আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ 6 জুন 2026 শুরু হচ্ছে শুদ্ধ বাংলা চর্চা কোর্স। আপনাদের সকলকে এই কোর্সে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা প্রথমে জেনে নেব যে এই কোর্সের উদ্দেশ্য কী। উদ্দেশ্য হচ্ছে এই যে যারা আমরা মায়ের ভাষা বাংলায় কথা বলি তারা যেন শুদ্ধভাবে পড়তে পারি, শুদ্ধভাবে বাংলা ভাষাকে লিখতে পারি এবং শুদ্ধভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে পারি। মূলত এই জন্য এই কোর্স। ইনশাআল্লাহ আমরা একদম শূন্য থেকে শেখর পর্যন্ত যাব। আজ শুধুমাত্র এই কোর্সের ভিটা কাটবো, কোর্স রিলেটেড কিছু কথা আজকে আপনাদের সামনে রাখবো। তার মধ্যে প্রথম কথা হচ্ছে বই চয়ন, যে আমরা কোন বইয়ের মাধ্যমে এই কোর্সে পড়াবো। তো যেমনটি বললাম যে আমরা শূন্য থেকে শেখর পর্যন্ত পড়াবো, তো স্বাভাবিক কথা যে আমরা বর্ণ দিয়ে শুরু করব। সাধারণত বর্ণ পরিচিতিমূলক বইগুলো বাচ্চাদের পড়ানো হয়। এই সময় একটি গুরুত্বপূর্ণ ফায়সালা আমাদের নেওয়া উচিত, সেটা হচ্ছে এই যে যখন আমরা বাচ্চাদেরকে বর্ণ শেখাই তখন তাদের মস্তিষ্কের অবস্থা এমন হয় যে সেই সময় আপনি তাদেরকে যাই দেবেন তাই যেন পাথরে রেখাপাতের নেই তাদের মাথায় বসে যায়, ব্রেনে বসে যায়। তো এই সময় আপনি তাকে এগুলো পড়াবেন, এভাবে পড়াবেন যে অতে অজগরটি আসছে তেড়ে, আতে আমটি আমি খাবো পেড়ে, রসইতে ইঁদুর ছানা ভয় মরে, দীর্ঘইতে ঈগল পাখি আকাশে উড়ে। না, আপনি এভাবে পড়াবেন যে অতে উজু করে পাক হও, আতে আল্লাহর নাম লও, রসইতে ইসলামকে আঁকড়ে ধরো, দীর্ঘইতে ইমানকে মজবুত করো। কোনভাবে পড়াবেন? সেখানে আপনি বর্ণের সাথে তাকে অজগর, তারপরে ইঁদুর, ঈগল শেখাচ্ছেন, কিন্তু এইখানে আপনি একটা বাচ্চাকে বর্ণের পাশাপাশি তার জীবনের মহামূল্যবান সম্পদ ইসলাম, ইমান, ইসলামের বেসিক এবং ইসলামের বুনিয়াদী বিষয়গুলো আপনি তাকে শিখিয়ে দিচ্ছেন। তাহলে আমি যেটা বলতে চাইছি যে এটা একটা সুন্দর সুযোগ। বাচ্চাদেরকে যদি আমরা চাই তাহলে বর্ণের সাথে সাথে তাদেরকে ইসলামের বুনিয়াদী জিনিসগুলো আমরা দিতে পারি। তো এই দিকগুলো ভেবেই আমরা এমন একটি বই চয়ন করেছি যে বই আমাদেরকে শুধু যে বর্ণ শেখাবে, বাংলা শেখাবে, ভাষা শেখাবে এমনটি না, বরং তার পাশাপাশি আমাদেরকে আদর্শ শেখাবে। সেই বইয়ের নাম হচ্ছে সালাফি সালাফি বর্ণ পরিচয়। সালাফি বর্ণ পরিচয়, এই বইয়ের লেখক হচ্ছেন হাফেজ শেখ আইনুল বারি আলিয়াবি রহমহুল্লাহ। তিনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলার অধিবাসী, অত্যন্ত মেধাবী একজন আলেম। তিনি বিশেষ করে লেখনের ফিল্ডে অনেক কাজ করে গেছেন। একটা মাসিক পত্রিকার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। তিনি অনেকগুলো বই লিখে গেছেন, তার মধ্যে তফসিরে আইনি তার একটি বিখ্যাত তাফসির গ্রন্থ। তাছাড়া আইনি তোহফা সলাতে মুস্তফা 2 খণ্ডে একটি খুবই গুরুত্বপূর্ণ বই। তিনি জীবনে অনেক কিছু লিখে গেছেন। 1945 সনে তিনি জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন 2020 সনে। জীবনে অনেক কিছু লিখে গেছেন, বলে গেছেন। এগুলো যদি তিনি নাও করতেন, শুধুমাত্র যদি এই বইটি লিখে যেতেন তাহলে তাকে স্মরণ করার জন্য যথেষ্ট ছিল। অত্যন্ত চমৎকার বই, খুবই সুন্দর বই, যেখানে আমরা 2টি ভাগ পাই। প্রথম এবং দ্বিতীয় ভাগ পড়লে আমরা বাংলার অনেক উপরে উঠে যেতে পারবো, সাথে সাথে আমাদেরকে ইসলামের সাথে পরিচিত করিয়ে দেবে। তো আমরা এই জন্য এই বইটি চয়ন করেছি। দোয়া করবো শাইখের জন্য যে আল্লাহ আপনাকে জান্নাতে উত্তম স্থান দান করুন, আল্লাহ আপনার ভুল ত্রুটি ক্ষমা করুন, আপনাকে আপনার প্রতি রহম করুন। তো যাই হোক, একটি কাজ গেল, একটি বিষয় গেল যে আমরা এই সালাফি বর্ণ পরিচয় আমাদের কোর্সে রাখছি। দ্বিতীয় বিষয় হচ্ছে কোর্স ফিস। কোর্স ফিস আমরা যে এই কোর্সে পড়াবো এটা ইনশাআল্লাহ বিনামূল্যে। কোর্স ফিস এখানে আমি বলে দিই যে আপনাদের এই কোর্সে পড়তে কোনো পয়সা লাগবে না, কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্ট, একদম বিনামূল্যে। যে কেউ এই কোর্স উপভোগ করতে পারেন। আমার ভিডিও ইউটিউবে আপলোড করা থাকবে, আপনারা যে কেউ দেখতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে এই যে ভাষাবিদদের মতে কোনো একটি ভাষা জানা এর মানে হচ্ছে এই যে আপনি একসাথে 3টে জিনিস জানেন সেই ভাষার। তার মধ্যে একটি হচ্ছে
একটি হচ্ছে পড়া, যে আপনি যদি বলেন যে আমি এই ভাষা জানি, তাহলে আপনার জন্য শর্ত হচ্ছে যে আপনাকে সেই ভাষা পড়তে জানতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে লেখা, যে আপনাকে লিখতে জানতে হবে সেই ভাষা। তৃতীয় শর্ত হচ্ছে বলা, যে আপনাকে সেই ভাষা বলতে জানতে হবে। যখন এই তিনটা জিনিস পারবেন আপনি, তখনই বলা যাবে যে হ্যাঁ, যে আপনি সেই ভাষা আপনি জানেন। আর বিশ্বাস করুন, এই জিনিসটা এইভাবে ভাষা শিখতে হলে আপনার জন্য খুবই জরুরি হচ্ছে যে সেই ভাষার কোনো শিক্ষকের শরণাপন্ন হওয়া। আপনি যদি ভাবেন যে ইউটিউবে অথবা অনলাইন কোনো প্ল্যাটফর্মে আপনি ভিডিও দেখবেন আর ভাববেন যে আপনি সেই ভাষা শিখে যাবেন, এটা আমি মনে করি যেটা পসিবল না, এটা সম্ভব না। তো এই জন্য উচিত হবে যে সেই ভাষার কোনো টিচারকে, এক্সপার্টকে হাতে করে নিতে হবে, তার কাছে নির্দিষ্ট সময় ধরে তার কাছে লেগে থাকতে হবে, পড়তে হবে, তাহলে আপনি সেই ভাষায় পারদর্শী হতে পারবেন। তো এর জন্য আমি কি করেছি, একটা অপশান দেখেছি, সেটা হচ্ছে এই যে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব। আমি আপনার নিজের নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই নাম্বারে আপনারা কী করবেন, SMS করবেন। যারা SMS করবেন তাদেরকে সেই গ্রুপে অ্যাড করব। অ্যাড করার পর আমি প্রত্যেক সপ্তাহে শুধুমাত্র 2টি করে ভিডিও শেয়ার করব সেই গ্রুপে। আর ভিডিও এই 10-12 মিনিটেরই হবে, বেশি হবে না ইনশাআল্লাহ। আর এই 2টি ভিডিও রিলেটেড কিছু কাজ আপনাদেরকে, ঘরের কাজ দেব। সেই সপ্তাহের মধ্যে সেই কাজ আমি ঘুরিয়ে চাইব। যারা নিয়মিত কাজ নেবে, কাজ দেবে, তাদেরকে গ্রুপে রাখবো। বাকি যারা আমার মন মতো চলবে না, তাদেরকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দেবো। তো যারা হাতে কলমে আমার সাথে সরাসরি বাংলা ভাষা শিখতে চান, তারা আজই SMS করুন। SMS করে গ্রুপে অ্যাড হয়ে ইনশাল্লাহ আপনাদের সকলকে স্টার্ট করে দেবো ভাষা শেখাতে। তো দুটো পদ্ধতি, কেউ যদি চান যে আমি গ্রুপে অ্যাড হব না, সেটা যে কোনো কারণেই হোক, তাহলে আপনার জন্য উন্মুক্ত ময়দান রয়েছে ইউটিউব। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি ভিডিও দেখে ভাষা শিখতে পারেন। দ্বিতীয় পদ্ধতি, আপনি যদি হাতে কলমে আমার সাথে সরাসরি ভাষা শিখতে চান, তাহলে সেই সুযোগও আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে। তাহলে এই কাজটাও গেল, এই বিষয়টাও কোর্স রিলেটেড আমরা জেনে নিলাম। এবার শেষে প্রিয় ভাই ও বোনদের আমি 2টি মিনিট নেব। এই 2টি মিনিটে আমি 2টি কথা বলবো। যে এই যুগে, বর্তমান যুগে, এই প্রতিযোগিতার যুগে 2টি অভিযোগ শিক্ষাঙ্গনে, শিক্ষাক্ষেত্রে অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। তার মধ্যে প্রথম অভিযোগ হচ্ছে এই, যে যদি আপনি অভিযোগ করেন যে আনুষ্ঠানিক পড়ালেখার কালে আপনি পড়ার সুযোগ পাননি, যে সেটা হয় আপনার পিতা আপনাকে স্কুল বা মাদ্রাসায় ভর্তি করেনি, অথবা নিজে দুষ্টুমির কারণে পড়ালেখা করেননি স্কুল বা মাদ্রাসায় সরাসরি গিয়ে, যে এখন যদি আপনি দাবি করেন যে যেহেতু আমি সেই সুযোগ পাইনি এই জন্য আমি মূর্খ, তাহলে মানুষ আপনাকে মেনে নেবে না। তার কারণ আপনি যে সময়কালের জন্য আক্ষেপ করছেন, দুঃখ প্রকাশ করছেন এবং অজুহাত দেখাচ্ছেন, অভিযোগ করছেন, সেই সময়কালে আপনি যা না শিখতে পেরেছেন, তা যদি আপনি এখন 60 বছরেরও হয়ে থাকেন, আর যদি চান যে আমি শিক্ষিত হব, পড়ালেখাগুলো আমি যেগুলো ছোটো কিছু ছিল কভার করব, তাহলে আপনি যদি এখন শুরু করেন, ইনশাল্লাহ বেশি সময় লাগবে না, কয়েক বছরের মাধ্যমে আপনি 10-20 বছরের পড়ালেখা আপনি আয়ত্ত করতে পারেন। এরকম ব্যবস্থা আজকে আপনার সামনে অ্যাভেলেবেল। দ্বিতীয় যে অভিযোগ আজ সমাজ মেনে নেবে না আপনার কাছ থেকে, আপনার এই অভিযোগ মেনে নেবে না, সেটা হচ্ছে এই, আপনি যদি দাবি করেন যে আমি আনুষ্ঠানিকভাবে পড়লেও, স্কুল বা মাদ্রাসায় পড়লেও আমি সেই সাবজেক্ট পড়তে পাইনি, কারণ আমার স্কুলে বা আমার মাদ্রাসায় সেই সাবজেক্ট, সেটা ইংরেজি সাবজেক্ট হোক, বা সেটা বিজ্ঞানের কোনো বিষয় হোক, বা সেটা ধর্মীয় কোনো বিষয় হোক, আপনি যদি বলেন যে আমি এই সাবজেক্ট পড়তে পাইনি, এই জন্য আমি সেই বিষয়ে অজ্ঞ, মূর্খ বা তেমন জানি না, তাহলে সমাজ মেনে নেবে না। কারণ এখন এমন সময় আমরা বসবাস করছি যে সময়ে এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্ট আপনার সামনে অ্যাভেলেবেল নয়। পৃথিবীর যে কোনো সাবজেক্ট শুধুমাত্র এই মোবাইলে আপনি ঘরের কোনায় বসে পৃথিবীর যে কোনো সাবজেক্ট পড়তে পারেন। খরচ বেশি হবে না, খুবই সস্তা, মাত্র একটা মোবাইল থাকলে যথেষ্ট, আপনি পৃথিবীর যে কোনো সাবজেক্ট পড়তে পারেন। তাই এই পৃথিবী আপনার কোনো অজুহাত, এই সমাজ আপনার কোনো অভিযোগ, অজুহাত কিছু মেনে নেবে না। আপনাকে যে অবস্থাতে আছেন, বাড়িতে আছেন, মাঠে আছেন, সফরে আছেন, যেখানে আছেন, আপনাকে পড়ালেখা করতেই হবে। না করলে আপনি সমাজ থেকে বা শিক্ষিত সমাজ থেকে আপনি পিছিয়ে যাবেন, আপনার দিকে তাকিয়ে দেখার মতো লোক থাকবে না, আর আপনার অজুহাত, অভিযোগ কেউ শুনবে না। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকের কথা এখানে শেষ। পড়ালেখা শুরু হবে আগামী কালকে বা নেক্সট ভিডিওতে। ইনশাআল্লাহ আমরা খুবই শীঘ্রই আপনাদের সামনে নেক্সট ভিডিও আনবো, সেখানে আমরা পড়ালেখা স্টার্ট করে দেব। তো মনে রাখবেন, যারা
হাতে কলমে ভাষা শিখতে চান তারা আজকে SMS করুন। SMS করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন। অ্যাড হয়ে আপনাদের সকলকে বই দিয়ে দিব PDF। যদি পারেন হার্ড কপি কিনতে তো অবশ্যই কিনবেন, নাহলে PDF হলেও চলবে। আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথাবার্তা বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।